বন্যার খবর জানাতে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ এবং তারেক রহমান। শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে। শুভ, বন্যার সর্বশেষ পরিস্থিতি কি, আর বন্যা নিয়ন্ত্রণে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, স্বস্তির খবর হলো যে যমুনায় কিন্তু গত দুদিন হলো পানি কমতে শুরু করেছে। এর ফলে কিন্তু আসলে স্বস্তিতে আছে নদী পাড়ের মানুষ এবং যারা নিম্নাঞ্চলে বসবাস করা মানুষ আছেন তারা। এবং প্রশাসনের দিক থেকে কিন্তু বলা হচ্ছে যে যারা নদী পাড়ে যারা আছেন, যারা পানিবন্দী হয়েছেন এমন বা যারা পানির কারণে বন্যায় প্লাবিত হয়েছেন এরকম এলাকাগুলোর তালিকা করা হচ্ছে, মানুষগুলোর তালিকা করা হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো হবে। এবং এই গত দুদিন হলো পানি কমার পরেও এবং এর আগে যে পানি বৃদ্ধি পেয়েছে তখনও কিন্তু আসলে সিরাজগঞ্জে যমুনা পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করেনি। এখন কিন্তু দুইটি পয়েন্টেই যে সিরাজগঞ্জ এবং গাজীপুর দুইটি পয়েন্ট আছে যমুনার, দুইটি পয়েন্টেই কিন্তু একটি পয়েন্টে 53 সেন্টিমিটার এবং আরেকটি পয়েন্টে কিন্তু 95 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে যতটুকু বন্যা হয়েছে এই চলতি বন্যাতেই কিন্তু মানে কৃষকের কিন্তু ক্ষতি হয়েছে। যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে সিরাজগঞ্জ, তাদের তথ্য অনুযায়ী কিন্তু ইতোমধ্যেই চলতি বন্যায় বিভিন্ন ধরনের ফসলের 621 হেক্টর জমি কিন্তু আক্রান্ত হয়েছে এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু 3000 কৃষক। তারাও কিন্তু বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছেন তাদেরকে তালিকা করা হচ্ছে। তাদের যে স্ব উপজেলা আছেন সেই উপজেলা কর্মকর্তারা কিন্তু তাদের কাছে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, কথা বলছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে আগামী 15 দিনের যে পূর্বাভাস তাদের কাছে আছে সে অনুযায়ী আগামী আরো 4-5 দিন পানি কমবে এবং এরপরে কিন্তু একটা স্থির অবস্থায় থাকবে। তবে বন্যার কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে নেই তারা বলছেন। ফলে তারা বলছেন যে আতঙ্কিত হবার কিছু নেই। পাশাপাশি নদী ভাঙন নিয়েও কিন্তু আমরা কথা বলেছি আজকে সকালেও। তারা বলছেন যে আসলে চরাঞ্চলে কিছু এলাকায় হয়তো কিছু ভাঙন আছে, তবে যে এলাকাগুলোতে কিছুটা ভাঙন আছে সেই এলাকাগুলোতে আসলে জিও ব্যাগ ফেলা সহ তারা কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন। এর বাইরে শহরাঞ্চলের যে পার্শ্ববর্তী নদী পার আছে সেগুলোতে কিন্তু আপাতত ভাঙন নেই এমনটাই বলছেন। এবং তারা বলছেন যে এই চলতি বন্যায় এখন পর্যন্ত সিরাজগঞ্জের মানুষের আতঙ্কিত হবার কিছু নেই এবং জেলা ত্রাণ অধিদপ্তরের কিন্তু তথ্য অনুযায়ী তারা বলছেন যে পানিবন্দির মতো যে ঘটনা সেই ঘটনা ঘটেনি। তবে আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি এটা সিরাজগঞ্জ সদরের বাওয়েতারা এলাকায় দেখতে পাচ্ছেন যে নিম্নাঞ্চল হওয়ার ফলে যমুনার পার্শ্ববর্তী হওয়ার ফলে কিন্তু যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার যে ঘরবাড়িগুলো আছে তাদের কিন্তু পারিপাশ দিয়ে পানি উঠেছে এবং তাদের কিন্তু যাতায়াতের একমাত্র ওয়ে কিন্তু এখন নৌকা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিরাজগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি। আমরা একটু বন্যা পরিস্থিতির আরো তথ্য জানবো। আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী তারেক। তারেক, আপনি একটু জানাবেন যে চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি কি অবস্থা বিরাজ করছে? ধন্যবাদ শুভ আপনাকে। আমি কয়েকদিন ধরে কিন্তু বন্যার খোঁজ খবর দেশ টেলিভিশনের মাধ্যমে দর্শকদের জানিয়ে আসছিলাম। আজকে আসার বাণী হচ্ছে কি চাঁপাইনবাবগঞ্জের পদ্মা সহ পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা সবগুলোর নদীর পানি কিন্তু কমছে এবং কমার সঙ্গে সঙ্গে কিন্তু নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে একরকম আরেকটা আতঙ্ক বিরাজ করছে। পদ্মা পাড়ে বিশেষ করে নতুন করে ভাঙন দেখা দিচ্ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর সহ শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর এবং বেশ কিছু অংশে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। এছাড়া যদি আপনাকে বলতে চাই যে বিশেষ করে 25 দিনের অধিক কিন্তু চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষজন পানিবন্দী ছিলেন। এক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু এক ধরনের খাদ্য সংকট সহ নানা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শুকনো খাবার সংকট, ওষুধ সংকট, এছাড়া কিন্তু তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু পানিবাহিত রোগ দেখা দিয়েছে। আপনাকে যদি একটু জানাতে চাই কি চাঁপাইনবাবগঞ্জে প্রায় 12,000 পরিবারের প্রায় মোটামুটি 50,000 মতো মানুষ কিন্তু পানিবন্দী ছিলেন এই তারা 20 থেকে 25 দিন ধরে। এর মধ্যে কিন্তু পানিবন্দী মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে 28 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে এবং 4 থেকে 5 পরিবারকে টিন এবং নগদ টাকা দেওয়া হয়েছে। এছাড়া মাত্র 250টি পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এর ত্রাণ সহায়তা এবং খাদ্য সহায়তা একেবারে অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় যারা বানভাসী মানুষ ছিলেন তারা তারা বলছেন কি তারা কয়েকদিন প্রায় 10 দিনের অধিক কিন্তু পরিবারগুলো কিন্তু শুকনো খাবারের অভাবে কিন্তু তারা মানবতার জীবন যাপন করছেন। এমন বিস্তীর্ণ চরাঞ্চল, এত দূর এবং এত বড় এরিয়া যে ওই এলাকার মানুষজন কিন্তু বাজার ঘাট করতে পারছিলেন না। মানে এত
এত পরিমাণ পানি হয়েছিল, পানিগুলো যদিও নামছে কিন্তু এখনো কিন্তু ক্ষত রয়ে গেছে, মানুষজন বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, চাঁপাইনবাবগঞ্জের যে নিম্নাঞ্চল আছে, এসব নিম্নাঞ্চলের প্রায় 2.5 থেকে 3,000 হেক্টর ফসলের জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছিল। বিশেষ করে মাসকলাই আছে, আউশ ধান আছে, আমন ধান আছে, এছাড়া কিন্তু বিভিন্ন শাকসবজি, এই শাকসবজি এবং মাসকলাই আউশ ধান থেকে কিন্তু এই চরাঞ্চলের মানুষের প্রধান জীবিকা নির্বাহ হতো, এই অর্থনৈতিক চাঙ্গা হতো। কিন্তু তাদের ওই অর্থ একেবারে ভেঙে পড়েছে এবং ভেঙে পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে পরিমাণ তাদেরকে আয় রুজি হতো ওই কৃষি পণ্য বিক্রি করে, সেই ইনকাম দিয়ে তারা কিন্তু সারা বছর চলতেন। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাদেরকে বলছেন কি উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছে তাদের মাধ্যমে তারা যোগাযোগ করছেন মাঠ পর্যায়ে, তারপরে তারা কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তারা কিন্তু কৃষি ভর্তুকি এবং বিভিন্ন বীজ তারা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর একটু আপনাকে যদি আমি যোগ করতে চাই, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন তারাও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তালিকা করছে। তালিকা প্রস্তুত হলে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে বা যাদের খাবার সংকট দেখা দিচ্ছে তাদেরকে তারা খাবার পৌঁছে দিবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিবগঞ্জ যেহেতু একেবারে ভাঙন কবলিত এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই এলাকার স্থানীয় যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তাকে কিন্তু একদিন মাত্র মাঠে গেছেন, তিনি কিন্তু মানুষজনের পাশে যাচ্ছেন না বা তিনি খোঁজ খবর নিচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো পার্বণ, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।